কিছু মানুষের কৌতূহল, এত কিসের কৌতূহল বুঝি না। চলো আজকে কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আর এখন বাজে 9:30। আর দেখো বাইরের ওয়েদার। এখন আমাদের চা খাওয়া হয়ে গেল, মানে স্কুল নেই বলে 9টার দিকে উঠি, এই 9:30 দিকে চা খেলাম। তো এখন বাকি কাজ বাজ করবো ঘরে, যেহেতু অনেক কাজ, বাড়ি থেকে এসে এখনো কাজ শেষ হয়নি। তো চলো আজকের কাজ বাজগুলো করতে করতে তোমাদের কিছু কথা বলি। আর দেখো এই যে ঘর দুপুর এরকম অবস্থা, এগুলো কে গুছিয়ে দেবে আমাকে আর কে করে দিবে? কিছু কিছু লোকের আছে কৌতূহল, আমি কি করে ভিডিও করি, কিভাবে দেই, এত ভিডিও করি কেন, শুধু টিকটক নিয়ে পড়ে থাকি। কিছু মানুষ বলে আমরা মানে ভিডিও করি বলে ঘরের কোনো কাজ করি না, শুধু বাইরে বের হলে দেখলে বলে শুধু ভিডিও। আর আমাদের বাকি কাজগুলো কি করে দেয়? ওনারা এসে করে দেয় নাকি অন্যরা এসে করে দেয়? সেটাই মানুষের বুঝি না, এত কিসের কৌতূহল। কোনো টাইমে এরকম হয়, কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, এত কাজবাজ করে আর ভিডিওগুলো শ্যুট করতে ইচ্ছা করে না, তবুও চেষ্টা করি করা তোমাদের সঙ্গে দেওয়ার। তারপরেও লোকের কৌতূহল দেখো। আর অন্য কিছু তো ভিডিও করি না, শুধু কাজগুলো করি, কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এগুলো মানুষ বলে সবসময় টিকটক নিয়ে পড়ে থাকি। আর ভিডিওটা হচ্ছে কন্টিনিউ দিতে হবে, না দিতে পারলে তুমি কিছুই করতে পারবে না, তোমার চ্যানেল কিচ্ছু হতে পারবে না। তাই জন্য আমরা পিছিয়ে থাকি সব সময়। আর এরকম এনার্জিটা থাকা ভালো, এত কাজবাজের মধ্যেও যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চেষ্টা করছি প্রত্যেক দিন কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। লোকের কৌতূহল দেখে আমার কিছু লাভ নেই। তো যাই হোক, এই যে আমার কাজবাজগুলো অনেক কিছু কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি কবে বাড়ি থেকে এসেছি। ওই দিন থেকে আমার টুকিটাকে মানে সারাদিন কাজ করতেই যাচ্ছে। এই ঘরে পরিষ্কার, ওই ঘরে। একটা তো ঘর না, ছোট ঘর না, নোংরা হয় বেশি আর জিনিস থাকে ভর্তি, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা তো জানো এখন ছেলের স্কুল বলে 8:30 কি 9টার দিকে উঠি, নয়তো আমার 6টার দিকে উঠে ডিউটি শুরু হবে। তোমরা এই কয়দিন তো একটু রেস্ট নিব, তাও পারছি না। শুধু ওই সকালে 9টার দিকে উঠি, ঘুমানো হয় 1টা 2টা, এডিটিং অনেক কিছু কাজ থাকে। যারা ভিডিও করে তারাই বুঝে, অন্যরা বাকিটা বুঝবে না। শুধু বের হলে বলবে টিকটক। আর টিকটক ওরা ভাবে এতটা সোজা। আমিও আগে সেটাই ভাবতাম যে টিকটক করে মানে শুধু ফেসবুকে ছেড়ে দেয় আর ইউটিউবে ছেড়ে দিয়ে দেয় শর্টগুলো, ওগুলোই ভাবছি। কিন্তু ভিডিও করা যে এতটা কঠিন আগে বুঝতাম না। আর এতটা মানে মাথার চাপ পড়ে যায়, এতটা কাজের চাপ পড়ে যায়। ভিডিওটা যারা করে তারা প্রায় এডিটিং করতে গেলে, ভালো করে করতে গেলে একটা ভিডিও অনেক টাইম লাগে, অনেক। সেটা হচ্ছে বড় ভিডিওগুলো এডিটিং করতে গেলে। আবার ছোটোগুলো অল্প টাইম লাগে। তবুও যারা ছোটোগুলো এডিটিং করে ভালো করে, আমি যত পারি আমার মতো করে করার চেষ্টা করি। তবুও আমি বড় ভিডিও কোনো সময় ভুলভাল হতে গেলে না, অনেক পরিশ্রম, অনেক। তোমরা একবার করে দেখো না, নিজেরাই বুঝবে। তারপরে দেখো এদিকে রান্নাটাও সেরে নিয়েছি, করলে তো হবে না, খেতে হবে। তারপরে খেয়ে নিলাম। আর এখন আমি স্নান করে এগুলো গোছাচ্ছি। স্নান করাটা যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, 4টা ওরকম, 2 দিন ধরে এরকমই হচ্ছে, 2 দিন 3 দিন। আমার শরীরটা খারাপ লাগছে, আমিও বুঝতে পারছি না, ঠাকুর করে না আসুক জ্বর। তারপরে দেখো এইসব স্বপ্নের জিনিসগুলো আমি কিনেছিলাম বিয়ের পরে। আর 1টা 2টো গেছে ভেঙে। তারপরে এইখানে জগটাও ভেঙে গেল, এত সুন্দর জগটা, খুব খারাপ লাগছে। কি বলার পর থেকে একটু করে জিনিস করে গেছি, তারপরেও দেখো এরকম সুন্দর জিনিসগুলো ভেঙে গেল। তো যাই হোক, তারপরে এই যে সবজির টুকরি গোছাচ্ছি, এইদিকে নোটকো এগুলো। আর তোমাদের দাদাভাই ভুটান থেকে কি সব ফল নিয়ে আসছে জানি না, প্রথমবার নিয়ে আসছে। তোমরা যদি জানো কমেন্টে বলে দিও। তারপরে ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, ভাবছি 2টো জলের বোতল রাখি, তোমাদের দাদাভাইকে রাত্রে জল লাগে, ঠান্ডা জল। আর আমি পর্যন্ত এখনো ফ্রেশ হইনি, সব পুতুল পাতাল সব বার করে রেখেছি, কালকে ধুবো বলে। তারপরে দেখো সন্ধ্যাবেলা বের হই, এত সুন্দর পরিবেশ, কি আর বলবো তোমাদের। আকাশের মেঘগুলো দেখো কত সুন্দর। আর এদিকে আমাদের বাগানের লাইট, দারুণ লাগছে। তো লাইন গেছিল পরে বের হলাম, একটু পাচ্ছে। এদিকে খাচ্ছি চানাচুর একটু, এদিকে রান্না বসিয়ে দিলাম রাত্রে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও।